তুমি কেন আমার জন্য স্যাক্রিফাইস করবে? দেখে চলতে পারেন না। দেখে চলো মানে আমার ওষুধগুলো নষ্ট করে ফেলছে। আরে স্যার, আরে আপনারা গাড়ি পিছান গাড়ি নিচে ওষুধ। আমার সব ওষুধ তো আপনারা চাপা দিয়ে ভাইকে বলাইছে। এটা আমার বাবার অসুখের ওষুধ। আমার বাবা অসুস্থ ভাই। আপনার টাকা দিয়ে যেতে হবে। আচ্ছা মানে শোনো মানে টাকা দিয়ে যান। এই চাপা দিয়ে যান। I'm really sorry, আপনার সব ওষুধ আমরা নষ্ট করেছি। আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে সব ওষুধ কিনে দিব। এখানে আশেপাশে তো কোথাও ফার্মেসিও নেই। আপনি আমার গাড়ি তুলুন, আপনি গাড়ি তুলুন, আমি সব ওষুধ কিনে দিচ্ছি প্লিজ। হ্যালো। ফোনটা আমার, আমি জানি না আমি কই হারাই ফেলছি ফোনটা। এখন কই আছে ফোনটা? ও আমি আপনাকে ওষুধ কিনে দিলাম। ও আপনি? আচ্ছা আপনি না আমার আপনি মানে আপনার ফোনটা আমার গাড়িতে রেখে গিয়েছিলেন। আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনার ফোনটা। থ্যাংক ইউ। বসুন না। কি করেন আপনি? পড়াশোনা করি, আশেপাশে একটা চাকরি করি। আপনার বাবা এখন কেমন আছেন? ভালো। আপনার বাবার কি হয়েছিল? একবার স্ট্রোক করছিল, এরপর পুরোপুরি কখনো সুস্থ হতে পারে না। দিনের পর দিন বিছানায় পড়ে আছে। আমাদের একটা হসপিটাল আছে। ইফ ইউ নিড এনি হেল্প আমাকে জানাতে পারেন। ভালো হয়েছে যে তুমি ফোনটা পাইছো। আমি যে কি ভয় পাইছিলাম। এই তোমার আব্বু কেমন আছে এখন? আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমাকে একটা কথা বলি, তুমি পড়াশোনাটা আবার শুরু করো না প্লিজ। কেমনে? টাকা কই? আমি পড়াশোনা করলে আমার ফ্যামিলি রেখে দেখবে, আর আমার তো চাকরিটা করতে হবে, বুঝছো না? আগে শোনো না, তুমি আগে ভর্তি তো হও। তোমার ভর্তির টাকা যেভাবে হোক আমি ম্যানেজ করে দেবো, কিন্তু তুমি প্লিজ পড়াশোনাটা আবার শুরু করো। হাসপাতালে যে নিমা টাকা আছে, 3 লক্ষ টাকা ম্যাডাম। রেন, এত রাত হলো কেন? রিশানের বার্থডে পার্টি ছিল। বার্থডে পার্টি। দেখো তোমার সাথে আমার একটু কথা আছে। এখনই? দেখো এরকম করে কতদিন চলবে? এই যে তুমি রাত বেরোতে আসছো, এই বিভিন্ন পার্টি শাড়ি করে বেড়াচ্ছ, ভবিষ্যতের চিন্তাই করছো না। এটা ঠিক না। প্লিজ আর একটা বিয়ে শাদী করো। বাবা একটা তো করলাম, টিকলো না। তুমি কেন এসব বারবার বলে আমাকে এম্বারেসড ফিল করাচ্ছ? কি অবস্থা? আমা আপনার কথাই বলতেছিল একটু আগে। আব্বা এখন অনেক সুস্থ আগের থেকে। আপনি আমাদের জন্য যা করলেন, কিভাবে যে ঋণ শোধ করবো আমার জানা নেই। আচ্ছা তুমি কি কাল ফ্রি আছো? তোমার সাথে আমার কিছু কথা ছিল। কেমন আছো? ভালো। তোমার ফ্যামিলি আসলে চলে কিভাবে? না অফেন্ডেড হো না, আই এম জাস্ট আস্কিং। অনেক কষ্টে চলে, অবশ্য চলে বললে ভুল হবে, চালাই নিতে হয়। আমার বাবা অসুস্থ হওয়ার আগে সেই একমাত্র আর্নিং মেম্বার ছিল পরিবারে। এরপর অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। আমার পড়াশোনাটা এখনো শেষ হয় না, এই কারণে ভালো কোনো চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারি না। সুপার শপে চাকরি করি, পাশাপাশি 2টা টিউশনি করাই। অনেক কষ্টে চলে আর কি। আমাকে তোমার কেমন লাগে? হ্যাঁ? না মানে অ্যাজ এ পার্সন আমাকে তোমার কেমন লাগে? আপনি খুব ভালো একটা মানুষ। আমার বাবা অসুস্থ হওয়ার পর আমি তো ভয় পেয়ে গেছিলাম। আপনি যেভাবে হেল্প করছেন, আপনি হেল্প না করলে আব্বাকে বাঁচাইতে পারতাম না। কিন্তু আমি তো তোমাকে এমনি এমনি হেল্প করি, হয়তো হেল্প করার পিছনে কোনো কারণ আছে। এর বিনিময়ে আমি যদি তোমার কাছে কিছু চাই, উইল ইউ গিভ ইট টু মি? অবশ্যই। আপনি আমার আব্বার জান বাঁচাইছেন, আপনি যা চাবেন আমি আমার সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই করবো। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই ছেলের বাবাকে বাঁচিয়ে তুই তো ওকে তোর খাঁচায় পুরোপুরি বন্দি করে ফেলেছিস। কেন? মানে এই বাগারটারে দিয়ে তুই কি করবি? শার্টটা কি নতুন কিনছো? নতুন চাকরিতে কত স্যালারি পাও তুমি? ভালোই তো ভাই, ভালোই দেয় ওরা। রাতে ফোন এঙ্গেজ থাকে কেন তোমার? মাঝে মধ্যে দিনের বেলাও তোমাকে ফোন করে ফোনে পাই না, কোথায় হারিয়েছো? কোথায় হারাই যাবো? অফিসের কিছু কাজ থাকে, ওগুলা ফোনে ছাড়তে হয়। চলো না আজকে আমরা ভালো কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। আমরা তো কখনো কোনো ভালো রেস্টুরেন্টে খাই নাই। রাফি তুমি আমাকে ভালোবাসো তো? তুমি কোথায়? আমার সাথে এখন একটু দেখা করো তো। জি স্যার, আমি আসতেছি। জি আমার একটু যাইতে হবে, বুঝছো? অফিস থেকে ফোন দিচ্ছে, তুমি একটা সিএনজি নিয়ে বাসায় চলে যাও। এই নাও। কিছু বলো। কি বলবো? আপনি বলেন। আপনি? তোমাকে না বলেছি তুমি করে বলতে? এই মনের বাচ্চা একটা দিয়ে হয় না তোর। এই মেয়েকে আমি তোমার বুঝাই বলতেছি। কি সব বুঝাবি তুই আমাকে? এই কে তুমি? তুই আমার বয়ফ্রেন্ড এর আমি- এই তুমি ওরে বলো নাই? তুমি ওরে বলো নাই তোমার সাথে আমার 3 বছরের সম্পর্ক, তুমি বলো নাই ওকে? এই তো যাই তুমি কাছে ওরে করতে আসছো। হাউ ডিয়ার ইউ? তুমি ওরে বলো নাই? এই তোমাকে বলো নাই? এই মেয়ে বলে না তোমাকে? আমি বুঝাই বলছি। কি বুঝাবি? আমাকে কি বুঝাবি? বাবা বাধা দে আমাকে। তুমি আমার বয়ফ্রেন্ডের সাথে আছিস, এইখানে লজ্জা করতে। আমি তো অফিসে মুখ দেখাতে পারছি না। কি করেছিস তুই? মুখে তো চুনকালি মেখে দিলি। এই কথা বলিস না কেন? প্রফেসর বলছি আমি এই ছেলেকে ভালোবাসি মা। এই ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। এই ছেলের সাথে তোর কোনো ধরনের সম্পর্ক থাকা চলবে না। আমি এই ছেলেকে ছাড়া থাকতে পারবো না বাবা, আমি পারবো না।